মাথায় থাকে। তিনটে শিক্ষা আজকে আমরা পেলাম। আর একবার বলি, প্রথম শিক্ষা হলো যখন যেমন তখন তেমন। এটা নিত্যদিনের জীবনে সব সময় মনে রেখে চলতে পারলে জানবেন জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেল। প্রথম। দ্বিতীয় শিক্ষা আমরা কি পেলাম? যে আমাদের যখনই কোনো অসুবিধা, বিপদ, বাধা, বিপত্তি আসবে, আমাদের একটাই স্থান, সেটা হলো মায়ের কাছে। আমরা ফোন করে 10 জন মানুষকে বলি, কিন্তু ঠাকুর ঘরটা তালা দিয়ে রাখি, একবারও ফিরেও তাকাই না ঠাকুর ঘরের দিকে, যে ওইখানে যে তারা আছেন আমরা ভাবিই না। ঘরে আপনারা কতজন মানুষ? জিজ্ঞেস করলে বলেন আমরা 4 জন, আমরা 2 জন। ঠাকুরমা স্বামীজি কি শুধু ছবি? তারা কি ঘরে নেই? আপনাদের সঙ্গে নেই? তাদেরকে কি জড় পদার্থ করে রেখেছেন? তাহলে কেন ঠাকুর ঘরে ঢোকেন? কেন তাদেরকে পুজো দেন? কেন তাদের কাছে প্রার্থনা করেন? স্বার্থপরতা? একদম নয়। তারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সব সময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের বাড়িতেও আছেন তারা, আমাদের সুখে দুঃখে তারা আমাদের সাথী। এই ভাবনাটা রাখুন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, ঠাকুর, মা, স্বামীজি এরা যে নেই এই কথা কখনো ভাববে না। একটা কথা আছে না, ভাবলে ভাবের উদয় হয়। আমরা যদি ভাবি তারা নেই, তাহলে তো তাই হয়ে যাবে। তারা আছে এইটা ভাবুন, তাহলে তবেই সেই ভাবনাটা ঠিকঠাক হবে। তো তারা যেমন সারদা সঙ্গে আছে, রামকৃষ্ণ মিশনে আছে, তাহলে বাড়ির ঠাকুর ঘরে তারা নেই? তারা সর্বত্র আছে, তারা বাড়িতে আপনাদের সঙ্গেই আছে। সুতরাং যা হবে সবকিছু তাকে বলতে হবে। এবার মায়ের আরেকটা শিক্ষা দিয়ে আজকে আলোচনা শেষ করব। 3টে জিনিস মাথায় রাখবেন মায়ের শিক্ষার মধ্যে। এটা একটা খুব বড় শিক্ষা সংসারী গৃহী মানুষদের জন্য। প্রথম, মা বললেন যখন যেটা করবে ঠাকুরকে জানিয়ে করবে। আমরা অনেক কিছু করি, কাউকে জানাই না, চুপে চাপে লুকিয়ে করে ফেলি, কিন্তু তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? দেওয়া যায় না। তাকে যদি আমরা আমাদের জীবনের সর্বস্ব মনে করি, তাহলে তাকে বলতে অসুবিধা কোথায়? সারদা মা নিজের জীবনে দেখিয়েছেন, ঠাকুরের সন্তানরা দেখিয়েছেন, মায়ের যে কাছে যে আসতেন যোগিন মা, গোলাপ মা, তারা দেখিয়েছেন যখন যেটা করতেন ঠাকুরকে বলে করতেন। সুতরাং এই অভ্যাস করে নেবেন, যখন যা করবেন হয় ঠাকুরকে বলুন, নয় মাকে বলুন, বলে করবেন। মায়ের কথা যখন যা করবে ঠাকুরকে জানিয়ে করবে, প্রথম। দ্বিতীয় শিক্ষা মা দিলে কি বললেন? বাড়ির থেকে যখন যেখানে যাবে ঠাকুরকে জানিয়ে যাবে, আবার ফিরে এসে ঠাকুরকে জানাবে। কত সুন্দর দেখুন। যদি আমরা বাড়ির থেকে ছোটবেলায় কি করতাম, কোথাও গেলে মাকে বলে যেতাম না, এসে আবার মাকে বলতাম না যে মা আমি ফিরে এসেছি। এই যে মাকে বলে যাওয়া, জানেন মায়ের মনের একটা অদৃশ্য শক্তি সব সময় আপনার সঙ্গে সঙ্গে ফিরছে। না আমি মাকে বলে এসেছি, মা জানে যে না আমার সন্তান আমাকে জানিয়ে গেছে। মার মন একটা অংশ মায়ের মনের, সেটা সন্তানের সঙ্গে চলে যায়, ঘুরতে থাকে। দেখবেন দেরি হলেই মা সঙ্গে সঙ্গে খোঁজ নেয়, জিজ্ঞেস করে, ফোন করে, কোথায় আছিস, কি করছিস। শক্তির ছত্র ছায়ার মধ্যে থাকা। তাই ঠাকুরকে বলে গেলে কি হয়, মা বললেন যে ঠাকুরের একটা আলাদা দৃষ্টি থাকে। এই যে ঠাকুরকে বললাম, ঠাকুর মাথায় রাখলো না ও আমাকে বলে গেছে। আপনি গিয়ে কাজটা ভালোভাবে করে ফিরে আসলেন, সেটাও ঠাকুরের ইচ্ছাই হলো। এবার ঠাকুরকে এসে বললেন, ঠাকুর জানলো যে না ও গেছিল, ফিরে এসে আমাকে জানালো। মা কিন্তু তাই করতেন, যখনই যেখানে যেতেন ঠাকুরকে বলে যেতেন, এসে আবার ঠাকুরকে জানাতেন। এটা মা শিক্ষা দিলেন, যখন যেখানে যাবে ঠাকুরকে বলে যাবে, ফিরে এসে ঠাকুরকে জানাবে। 3 নম্বর শিক্ষা, সেটা কি বললেন মা? যখন যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে।
ঠাকুরকে যদি নিবেদন করে খেতে হয়, মা দেখুন কেমন বুদ্ধিমতী সরস্বতী, আমরা ভগবানকে নিবেদন করে খেলে কখনো কি আজে বাজে জিনিস নিবেদন করে খেতে পারবো? পারবো না। ঠাকুর গিরিশ ঘোষকে বললেন, বেশ তো তুমি খাও, যেটা খাচ্ছ খাও না, কোনো অসুবিধা নেই, তুমি খাও, কিন্তু তুমি আমার কথা ভেবে এটা খাবে। গিরিশ ঘোষ খেতে গেছে, দেখছে ঠাকুরকে, দেখছে কি ঠাকুরকে খাবে, সেই বোতলের মধ্যে দেখছে ঠাকুর, খেতে পাচ্ছেন না, বারবার নিতে যাচ্ছেন, খেতে পাচ্ছেন না, ঠাকুরকে দেখছেন, ছেড়ে দিলে। তার মানে মা বলে দিলেন যখন যেটা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে, মানে আমরা যখন যেটা খাবো ঠাকুরকে নিবেদনের কথা মাথায় থাকলে সেটার খারাপ জিনিস আমরা খেতে পারবো না। সব সময় ভালো জিনিস, ফ্রেশ জিনিস, শুদ্ধ জিনিস আমরা খাবো। আর সেটা নিবেদন করা মানে কি জানেন? এই ঠাকুরের সামনে থালা সাজিয়ে দিয়ে নিবেদন করলাম না, এই নিবেদনটা মানসিক নিবেদন, মনে মনে নিবেদন করা। মনে মনে ঠাকুরকে নিবেদন করলাম, করে ভেবে নিলাম যে এটা ঠাকুরকে নিবেদন করার পর প্রসাদ হয়ে গেল, আমরা সেই প্রসাদটা খাচ্ছি। ঠিক এই ভাবনাটা রাখুন। তাহলে তিনটে এমন শিক্ষা মা দিয়ে দিলেন যে আমাদের নিত্য দিনে এই তিনটে অবশ্যই আমরা মেনে চলবো, এবং মেনে চলতে পারি বলেই মা সেটা বলেছেন। মায়ের জীবনের একটা দিক দেখবেন, মা এমন কোনো কথা বলেননি যেটা ভক্তরা মেনে চলতে পারবে না, এরকম কোনো কথা মা বলেননি। কারণ কি জানেন? মা যে গ্রামে থাকতেন, এই গ্রাম্য মানুষদের সঙ্গেই তো মা বেশি সময় কাটতো, তো তারা যেগুলো করতে পারবে সেই রকম কথা তাদেরকে বলেছেন। আবার শহরের মানুষ যখন আসতো, শহরের মানুষ যেমন যেমন উদ্বোধনে মা যখন থাকতেন, তখন শহরের মানুষ যখন আসতো তখন মা তারা যাতে মেনে চলতে পারে ঠিক সেরকম কথা বলে দিয়েছিলেন। তার মানে মা সর্বত্র, শহরে গ্রামে কোনো জায়গায় মায়ের এই কথার কোনো ফাঁক নেই, সবাই তার কথা নিয়ে চলতে পারবে। সুতরাং যার যেটা দরকার শুধু সেটা মায়ের কথা থেকে নিয়ে নিলেই হলো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মায়ের জীবনে, আপনারা তো অনেকেই মায়ের জীবনী পড়েছেন, ভালোভাবেই পড়েছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, যেটা আমাকে বলেছিলেন আমাদের পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী শহীদানন্দজি মহারাজ, তার কাছ থেকে আমার সব শোনা, আধ্যাত্মিক শিক্ষা তার কাছ থেকে পাওয়া, সেজন্য তিনি আমার শিক্ষাগুরু। এই শিক্ষাগুরুর কাছ থেকে আমি এই কথা জেনেছিলাম যে আমাদের নিত্যদিনের জীবনে এমন কোনো জায়গা নেই, এমন কোনো কিছু নেই যেখানে মা টাচ করেননি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত এমন কোনো জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে মার স্পর্শ নেই, যেখানে মার কথা নেই, যেখানে মার কোনো বাণী নেই। সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে মা বলে দিয়েছেন, সূর্য ওঠার পর কি করতে হবে মা বলে দিয়েছেন, রান্না করার সময় কিভাবে কাজ করতে হবে সেটা বলে দিয়েছেন, সংসারের কাজ কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছেন, লোক ব্যবহার কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছেন, বিকেল বেলা কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে, কথা বলতে হবে সেটা বলে দিয়েছেন, সন্ধ্যাবেলা কি করতে হবে বলেছেন, রাত্রেবেলা কি করতে হবে, এমনকি রাত্রে শোয়ার আগে কি করতে হবে সেটাও বলে দিয়েছেন। কোন জায়গাটা মা বাদ রেখেছেন বলুন? কোনো জায়গা নেই। আপনারা, আমি তো বললাম এখানে আপনাদের কাছে আমি লিখে দিয়ে বা গ্যারান্টি দিয়ে গেলাম, একটা জায়গা দেখান যে নিত্যদিনের জীবনে যেখানে মার কোনো টাচ নেই। সাধনার ক্ষেত্রে বলুন, কথাবার্তার ক্ষেত্রে বলুন, চিন্তা ভাবনার ক্ষেত্রে বলুন, কাজকর্মের ক্ষেত্রে বলুন, সর্বত্র মা, সব জায়গায় মা তার উপদেশ বাণী বলে দিয়ে গেছেন এবং নিজের জীবনে সেটা করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সেজন্যই তো বলা হয়, আগেকার দিনের মহারাজরা বলতেন যে মাকে যদি ঠিকভাবে ধরা যায় নিত্যদিনের জীবনযাপনের মধ্যে, একদম হাসতে হাসতে সারদা লোকে চলে যাবে। দেখবেন অনেক দিন পরে কোনো জায়গা থেকে মায়ের কাছে যখন আমরা ফিরি,
মনে একটা কি আনন্দ থাকে না, অব্যক্ত আনন্দ, যে না গিয়ে মার কাছে যাচ্ছি, মাকে দেখবো, মার কাছে থাকবো, মার হাতের তৈরি করা খাবার খাবো। একটা কাউকে বলা যায় না, কিন্তু এই আনন্দে এই চিন্তায় মন ভরে যায়। তাই আমরা এই যে মাকে নিয়ে আছি, যখন এই জগতের কাজ শেষ করে আমরা সারদা লোকে যাব মায়ের কাছে, কতটা আনন্দ বলুন তো। কে বলেছে এই জগৎ থেকে যাওয়া কষ্টের, দুঃখের? এইমাত্র তো আপনারা বললেন, সবাই মিলে উচ্চারণ করে গান করলেন। কি বললেন লাস্ট গানটা, কি করলেন? যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। এটা কি শুধু গান? এটা কি আমাদের অন্তরে যাবে না? এই কথাটাকে মন্ত্র হিসাবে ধরুন, এটাকে মন্ত্রের মতন বারবার বলতে থাকুন, জপ করতে থাকুন, যে আমরা মায়ের নাম নিলেই আমাদের বাইরে যেমন আনন্দ, আমাদের ভিতরেও তেমন আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। আমরা যদি মনে মনে মায়ের নাম নিই, মনের ভিতরটা কি তৈরি হবে? আনন্দ ধামে পরিণত হবে। বাইরে উচ্চারণ করে মায়ের নাম নিলেও আনন্দ, ভিতরে মনে মনে মায়ের নাম নিলেও আনন্দ। তাই তো আমাদের মা হলেন আনন্দের প্রতিমূর্তি, আনন্দময়ী মা। এই মায়ের কাছে সবেতেই আনন্দ। তাই আজকে সারদা সংঘের এই অনুষ্ঠানে এসে আপনাদের এটাই বলবো যে আপনারা মাকে খুব ভালোবাসুন, মাকে ধরে চলুন, নিত্যদিনের জীবনে মাকে সঙ্গে রাখুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः।